আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রত্যেক মুসলিম কি একজন জঙ্গি? ঢাকার গুলশানে হোলে আর্টিজান ক্যাফেতে জঙ্গি হানার ঘটনায় 5 হামলাকারীরা। Plane has crashed into the World Trade Center. हम दोनों चाहते हैं हमारे गांव में ना मुसलमान आए ना मैं आए। স্কুল লাইফে ইসলাম শিক্ষা বইতে পড়েছি। ইসলাম শান্তির ধর্ম। বর্তমান বিশ্বে এই সত্যের সত্যতা বের করার জন্য বেশ কয়েকটি প্রশ্নের উত্তর প্রয়োজন। আমি আপনি সহ সমগ্র বিশ্বের 25% মানুষের ধর্ম ইসলাম, কিন্তু বাকি 75% মানুষের আঙুল কেন ইসলামের দিকে? We can't claim Islam to be a religion of peace. পশ্চিমা মিডিয়াগুলো অনবরত ইসলামকে বলে চলেছে জঙ্গিবাদ। This uncertainty back in the US tonight, security is now being stepped up. শুধু নিউজ মিডিয়া কিংবা টিভি চ্যানেল না, পশ্চিমা সিনেমাগুলো সবাই ইসলামকে জঙ্গিবাদ হিসেবে আখ্যায়িত করছে। শুধুই কি পশ্চিমা বিশ্ব, আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত মুসলিমদের প্রতি কতটা সহনশীল বা তাদের আচরণই বা কেমন? जिहादी वो लोग हैं जिन्होंने कुरान समझा हुआ। নিউজ, পলিটিক্স, মিডিয়া, মুভিজ সবকিছু থেকে ইনফ্লুয়েন্সড হওয়া সাধারণ মানুষ মুসলিমদের প্রতি যে ধারণা পোষণ করে তার সত্যতা কতটুকু? মুসলিমরা কি আসলেই এমন? যারা জঙ্গিবাদের সাথে যুক্ত তারা কি আসলে মুসলিম নাকি অন্য কারো সাজানো নাটক? কুরআন এবং হাদিস কি বলে? জিহাদ এবং সাইকোলজি কি বলে? ধর্ম, রেনেসাঁ, জিওপলিটিক্স, হিস্ট্রি সবকিছু থেকে আজ খুঁজে বের করব দ্য ট্রুথ। I can see the World Trade Center from about... The whole takes about 6-7 floors. He said he would have something to say about... কেস স্টাডি এর প্রথম প্রশ্ন, পশ্চিমা বিশ্ব কেন মনে করে ইসলাম মানেই জঙ্গিবাদ? 2001 সালের 11 সেপ্টেম্বর সকাল 8:46 আমেরিকান এয়ারলাইন্স ফ্লাইট 11 470 মাইল পার আওয়ার বেগে আমেরিকার ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের নর্থ টাওয়ারে আঘাত হানে। তার কিছুক্ষণ পর 9:30 আরেকটি প্লেন আছড়ে পড়ে টুইন টাওয়ারের সাউথ পার্টে। মুহূর্তের মধ্যে ধসে পড়ে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার। এতে 3000 সিভিলিয়ান মারা যায়। সিভিলিয়ান শব্দটিকে মনে রাখা জরুরি, পরবর্তীতে কাজে লাগবে। টুইন টাওয়ার ধ্বংসের এই ঘটনার পর থেকে পশ্চিমা মিডিয়াগুলো ফলাও করে প্রচার করে মুসলিম মানেই জঙ্গি। Where are you? I'm in America. Why? পৃথিবীর সমস্ত ধর্ম শান্তিতে বিশ্বাস করে, কিন্তু মানুষের ধর্ম বিমুখতার কারণে ইসলামের মসজিদ নয় বরং চার্চ। এই কথার সত্যতা খুঁজে বের করতে হলে আমাদের যেতে হবে 446 থেকে 1000 সাল পর্যন্ত চলা ডার্ক এজে, যখন মানুষের মাঝে ছিল অজ্ঞতা, কুসংস্কার। এই কুসংস্কারকে পুঁজি করে নীল নকশা সাজায় তৎকালীন ইমোরাল ক্যাথলিক চার্চগুলো। ধর্মের নামে মানুষকে শাসন ও শোষণ শুরু করে। শিক্ষা, রাজনীতি এবং সাধারণ জীবনযাপনে বল প্রয়োগ করা শুরু করে এই চার্চগুলো। কনফেশনের নামে শুরু করে অর্থ ব্যবসা। চার্চের চাপের মুখে মানুষ যখন দিশেহারা, তখন তারা ধর্মের ওপর থেকে বিশ্বাস হারানো শুরু করলো। ধীরে ধীরে মানুষের জীবনে জায়গা করে নেয় আর্টস, কালচার এবং সায়েন্স। এক নতুন জাগরণে মানুষ অর্জন করে এনলাইটমেন্ট। ধর্মকে বর্জন করা এই অধ্যায় ইতিহাসের পাতায় পরিচিত রেনেসাঁ নামে। ইমোরাল ক্যাথলিক ফাদারদের উপর অসন্তুষ্ট মানুষ ইতিহাসের পরিক্রমায় মুখোমুখি হয় তথাকথিত ইসলামের জঙ্গিবাদের এবং ঘৃণা করা শুরু করে ইসলামকে। এখান থেকে শুরু হয় দ্বিতীয় প্রশ্নের, ইসলামকে ঘৃণা করার পেছনে সাইকোলজি কি? সাইকোলজি জানার আগে পাল্টা একটা প্রশ্নের উত্তর প্রয়োজন। এই জঙ্গিবাদ কাদের তৈরি, মুসলিমদের নাকি পশ্চিমাদের? They want the oil, okay? They've always wanted that. They have a bunch of dishonest people. They've created ISIS. Hillary Clinton created ISIS with Obama. ডোনাল্ড ট্রাম্প স্পষ্টত স্বীকার করে নিলেন ইসলামিক জঙ্গিবাদ তাদের নিজেদের তৈরি, কিন্তু শুধু ডোনাল্ড ট্রাম্প স্বীকার করলেই হবে না। এ ব্যাপারে ইউরোপ কি বলে? I don't trust the U.S. government. Oh, but you trust the Syrian government, do you? I don't trust the Syrian either. 2014. You Americans have created the This is a British firm I'm quoting now. Well, okay. The Islamic State we created the Islamic State by the American policy. আমেরিকার দরকার ছিল তেল, সোজা কথায় মডার্ন কলোনাইজেশন, কিন্তু শুধু আরব বিশ্বে ইনভেশন পসিবল ছিল না। তাই তারা আরব বিশ্বে জঙ্গিবাদের নকশা সাজালো, কিন্তু এত কিছুই যথেষ্ট নয়। জঙ্গিবাদ বা পশ্চিমাদের সাজানো নাটককে প্রমাণ করার জন্য আরো গভীরে কেস স্টাডি প্রয়োজন। জঙ্গিবাদ যে ইসলামের তৈরি নয় তার সবচেয়ে বড় প্রমাণ হলো জিহাদ এবং জঙ্গিবাদ এক জিনিস না। They are not mujahideen. They are terrorists. The impact of what they had done, it's not focused on the non-Muslims. Even the Muslims negatively impacted by their actions. ইসলামিক স্কলারদের মতে কোনো প্রতিষ্ঠিত রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানের হুকুম ছাড়া যে কোনো যুদ্ধ জিহাদ নয়। আইএসআইএস যেখানে প্রতিষ্ঠিত রাষ্ট্রই নয়, সেখানে তাদের কার্যকলাপ জিহাদের সাথে সম্পৃক্ত হওয়ার প্রশ্নই ওঠে না। মনে আছে আমরা ভিডিওর শুরুতে 9/11 ঘটনায় 3000 সিভিলিয়ান মারা যাওয়ার ঘটনা দেখেছিলাম।
কুরআন এবং হাদিসের কোন জায়গায় মানুষকে অন্যায়ভাবে হত্যা করার পারমিশন নেই। আল্লাহ আযজা ওয়া জাল সূরা মায়েদার 32 নম্বর আয়াতে বলেন, একজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করা পুরো মানবজাতিকে হত্যা করা শামিল এবং একজন মানুষের জীবন রক্ষা করা সমগ্র মানবজাতির জীবন রক্ষা করার মতো মহৎ কাজ। সুতরাং বর্তমান বিশ্বের মুসলিম নামধারী জঙ্গিদের সাথে ইসলামের কোনো সম্পৃক্ততা নেই, বরং তারা পশ্চিমা বিশ্বের রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য তৈরি করা ব্রেইন ওয়াশ ম্যানিয়াক্স। পশ্চিমা এবং ভারতীয় মিডিয়াগুলো ইসলামিক পোশাককে পুঁজি করে সাধারণ মানুষকে যেমন ব্রেইন ওয়াশ করছে, তেমনি নিজেদের স্বার্থ হাসিল করছে। রেনেসাঁয়ের আগে যারা ধর্মকে পুঁজি করে ব্যবসা করছে, তারাই ব্যবসা হাসিলের জন্য ইসলামকে দোষারোপ করছে। কোন ধর্মই যেখানে নৃশংসতাকে সাপোর্ট করে না, সেখানে সায়েন্টিফিক্যালি প্রুভড ইসলাম কিভাবে করবে? দ্য ট্রুথ অফ ইসলাম ইজ পিস। সুতরাং ইসলাম শান্তির ধর্ম। প্রুভড, দ্য কেস ডিসমিসড।